দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মোরে মোরে, আর বেঁধে রেখো না তোরে। বাতাস বহে মোরে মোরে, আর বেঁধে রেখো না তোরে। এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের বেঙ্গলের নর্থ বেঙ্গলে তাবাকোশি বলে একটা জায়গা। এই তাবাকোশি এমন একটা জায়গা যেটা প্রকৃতির কোলে এবং সবুজে ঘেরা, এবং তাবাকোশি জায়গাটার পাশ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা তাবাকোশি নদী। এই নদীটা প্রচুর বোল্ডার আছে এবং এখানকার লোকেদের অনেকগুলো জীবিকার একটা জীবিকা হচ্ছে এই নদী থেকে বোল্ডার তুলে সেই বোল্ডারগুলো রেলওয়েকে বিক্রি করে। তাবাকোশির ওয়াকথুম্বা গেস্ট হাউস থেকে আমরা এখন স্রোতস্বিনী নদী তাবাকোশিকে অবলোকন করিতেছি। এই নদী আমাদেরকে গান শোনাতে শোনাতে বয়েই চলেছে, বয়ে চলেছে, নিরন্তর বয়ে চলেছে। কোথায় যে যাচ্ছে আমরা কিছুই জানি না, কিন্তু দেখতে বড়ই মনোলোভা এবং চারদিকের এই নৈসর্গিক দৃশ্য দেখে মন ভরে যায়, প্রাণ ভরে যায়। তাবাকোশির অন্যান্য হোমস্টে, যে হোমস্টের কাছাকাছি বয়ে চলেছে ওই স্রোতস্বিনী নদী, যে নদীর কলতান আমরা সব সময় শুনতে পাই, রাত্রিরেও শুনতে পাই। সব সময় মনে হয় যেন অজর ঝড়ে বৃষ্টি হচ্ছে। তাবাকোশি নদীর অন্য ব্রাঞ্চ, বিভিন্ন ব্রাঞ্চ থেকে এই রকম স্রোতস্বিনী ছোট ছোট আকারে জলপ্রবাহ তারা এসে মিশে যাচ্ছে তাবাকোশির মূল স্রোতে। তারপর তাবাকোশি নদী হয়ে উঠছে ভয়ঙ্কর। তাবাকোশি নদীর চারপাশে পর্বত গাত্রে এই রকম ছোট ছোট চা বাগান। এখানেও চা তৈরি হয় এবং সেই চায়ের পাতা চলে যায় বিভিন্ন শহরে, বড় বড় ব্র্যান্ডের মোড়কে। ছোট্ট হোমস্টের পাশে বহু প্রাচীন মৃত একটি বৃক্ষ। দেখে মনে হয় যেন সত্যি সত্যি কোনো জন্তু বোধহয় দাঁড়িয়ে আছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে। এটা রাংভাং নদীর একটি অংশ। খরস্রোতা পর্বতগাত্রে থেকে এই নদী বেয়ে বেয়ে ক্রমশ মূল রাংভাং নদীতে মিশ্রিত হয়ে সেই নদীকে করে তুলেছে
ভয়ঙ্কর স্রোতস্বিনী।